আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ফাজিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যাদের আশানুরূপ ফলাফল হয়নি বা মনে করছেন খাতার যথার্থ মূল্যায়ন না হওয়ার কারণে কোনো সাবজেক্টে ফেল এসেছে, তারা চাইলে আপনাদের খাতা পুনঃনিরীক্ষণ করাতে পারেন, যেটাকে আমরা সাধারণত বোর্ড চ্যালেঞ্জ হিসেবে জানি। তো আপনারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি আছে সেটি পড়ে নেই। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল স্নাতক পাস প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ পরীক্ষা 2024-এর ফলাফল 29/1/2026 তারিখে প্রকাশিত হয়। কোনো পরীক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণ করাতে চাইলে আগামী 22/2/2026 হতে 3/3/2026 খ্রিস্টাব্দ মোট 10 দিনের ভিতরে 10 দিনের মধ্যে নির্ধারিত নিয়মে ফি জমাদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য প্রতি পত্র তথা প্রতি বিষয় কোডের জন্য 800 টাকা হারে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করে অগ্রণী ব্যাংকের পিএলসি এর যে কোনো শাখায় জমা দিতে হবে। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। এখানে 800 টাকা উল্লেখ থাকলেও বিভিন্ন চার্জ সহ 1000 টাকা করে কাটে। প্রতি সাবজেক্টের জন্য বা বিষয় কোডের জন্য 1000 টাকা করে কাটবে। তো ফি জমাদানের নিয়মাবলী: প্রথম ধাপ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে পেমেন্ট মেনুতে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপ, পুনঃনিরীক্ষণ মেনুতে প্রবেশ করতে হবে। এক্সাম নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রয়োজনীয় সকল তথ্য পূরণপূর্বক সাবমিটে ক্লিক করতে হবে। তৃতীয় ধাপ, পে স্লিপ ডাউনলোড করে অগ্রণী ব্যাংকের পিএলসি এর যে কোনো শাখায় টাকা জমা দিতে হবে। পূর্বের আবেদন প্রক্রিয়ায় আরেকটা এখানে অপশন ছিল 4 নাম্বার, পে স্লিপটা ডাউনলোড করে টাকা জমা দিয়ে সেটা আবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো লাগতো। এখন সেটা পাঠানো লাগে না, সেই নিয়মটা যেহেতু এখানে উল্লেখ নাই, পাঠাতে হবে না। আপনার টাকা জমা দিলেই সরাসরি আবেদন হয়ে যাবে। তো এখন আবেদন প্রক্রিয়াটা আমরা চলেন দেখে নিই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে আসার পর আপনি এখানে পেমেন্ট মেনুতে যদি ক্লিক করেন, এখানে পুনঃনিরীক্ষণ একটা সাব মেনু পাবেন। সাব মেনুতে ক্লিক করবেন। সাব মেনুতে ক্লিক করে আপনার বর্ষটা সিলেক্ট করবেন। এখানে ই পেমেন্টের জায়গায় দেখেন এক্সাম নেম, রেজিস্ট্রেশন নাম্বার আছে। এক্সাম নেমের জায়গায় আপনি আপনার বর্ষটা সিলেক্ট করবেন। আমি ফাজিল পাস থার্ড ইয়ারেরটা দিয়ে দেখাচ্ছি। সিলেক্ট করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি সার্চ করেন আপনার নাম চলে আসবে। দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন সার্চ করবেন তখন দেখবেন এখানে আপনার নাম চলে এসেছে। এটা এমডি মুস্তাকিম ইসলামের রেজিস্ট্রেশন নাম্বার, সেটা নামটা চলে এসেছে। এখন যদি আমি এই দেখেন নিচে বিষয় কোডগুলো আছে, সাবজেক্ট কোডগুলো আছে 413, 14, 15, 16, 17, 18। এখন আপনি যেই সাবজেক্টটা পুনঃনিরীক্ষণ করাতে চাচ্ছেন, বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, সেটা সিলেক্ট করবেন। আমি যদি 414 সিলেক্ট করি, 414 ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র সিলেক্ট করলে নিচে দেখবেন এক পেমেন্ট অ্যামাউন্টের জায়গায় 1000 টাকা উঠে গিয়েছে। তো এখন যদি আমি আরেকটা সিলেক্ট করি তাহলে দেখবেন 2000 টাকা সিলেক্ট হবে অটোমেটিক্যালি। দেখেন এখানে 2000 টাকা পেমেন্ট অ্যামাউন্টে যুক্ত হয়েছে। আরেকটা বিষয়, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। প্রথম প্রক্রিয়া এক্সাম নেমের জায়গায় আপনার বর্ষ উল্লেখ করবেন। দ্বিতীয় প্রক্রিয়া আপনার রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। ফর্মে আপনার নামটা সিলেক্ট থাকবে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। তারপরে আপনি যে সাবজেক্ট বা যে পত্রটা পুনঃনিরীক্ষণ করাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে নিচে দেখবেন ডাউনলোড স্টেটমেন্ট একটা অপশন আসবে। ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করে ডাউনলোড করে নেবেন স্টেটমেন্টটা। ডাউনলোড করে নিলে আপনি একটা পিডিএফ ডাউনলোড হবে। এই পিডিএফটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। দেখেন একটা পিডিএফ ডাউনলোড হয়েছে। এই পিডিএফটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংকের পিএলসি শাখায় টাকা সহ স্লিপটা জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা টাকাটা রিসিভ করবে। আরেকটা বিষয়, এখানে আপনার সিগনেচার দিয়ে নেবেন দুই জায়গায়। টাকাটা জমা দিয়ে দেওয়ার পর তারা আপনাকে ডিপোজিটের পার্ট যে আছে এই অংশটুকু, এই নিচের অংশটুকু আপনাকে দিয়ে দেবে, আর উপরের অংশটুকু তারা রেখে দেবে। আপনি টাকাটা জমা দেওয়ার পরে আপনার আবেদন প্রক্রিয়া কমপ্লিট। এখন আবার যখন পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে তখন আপনার ফলাফলটি আপনি দেখতে পারবেন। এ বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বোঝার বাকি থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা নতুন আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় যেটা আপনারা ইতিমধ্যে জানেন, আমরা প্রতি বছর আমাদের সাজেশন অ্যানালাইসিস কর্তৃক শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্রের পিডিএফ বের করে থাকি। এবছরও বের করবো ইনশাআল্লাহ। যারা গত বছর আমাদের থেকে পিডিএফগুলো নিয়ে পড়েছেন এবং উপকৃত হয়েছেন তারা তো এবছর অবশ্যই নেবেন, আর যারা এবছর
নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আমরা সকল আপডেট দিয়ে দিব। এটা হলো আমাদের প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের এবং তৃতীয় বর্ষের সাজেশন অ্যানালাইসিস সাজেশনের কভার পেজ। অনেকে প্রতারণা করে আমাদের কভার পেজগুলো এডিট করে বা আমাদের থেকে নিয়ে বিক্রি করে বা গত বছরেরগুলো বিক্রি করে, সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা নতুনগুলো 2025 লেখা দেখবেন, 2025 লেখা দেখে সেগুলো ক্রয় করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।